দুঃখ ভরা কান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার বালিগর্ত একটি গ্রামে। আর এই গ্রামে প্রায় 100 থেকে 200 বাড়িঘর একেবারে তলিয়ে গিয়েছে। প্রথমত দেখে মনে হবে যে আমি চট্টগ্রামের কোনো একটি এরিয়াতে আছি। তো আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো যে আসলে তারা যে কতটা কষ্ট করে এখানে বসবাস করছে, আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যায় না। দেখেন আমি যতদূর যাচ্ছি ততদূর কিন্তু আপনার আমার কোমর পানি ধরবো অবস্থা। দেখেন চতুর সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবাই কিন্তু আসলে ঘর বন্দি, ক্যামেরা মানে একটু দেখাবেন। দেখেন সবাই কিন্তু আসলে ঘর বন্দি অবস্থায়। আপনাদের দেখেন সবাই কিন্তু এই দেখেন অনেকে কিন্তু তালা মেরেছে। দেখেন অনেকে কিন্তু তালা মেরে তারা কিন্তু একটি নিরাপদ স্থানে কিন্তু তারা আশ্রয় নেওয়ার ব্যবস্থা করেছে। যতদূর চোখ যায় ততদূর দেখেন আপনার এতটা পানি হয়েছে যে আসলে এই পানি 1 থেকে 2 মাসেও আমার মনে হয় না যে শুকাবে। দেখেন আমি যতদূর যাচ্ছি ততদূর কিন্তু আপনার কোমর সমান পানিতে কিন্তু আমি তলিয়ে যাচ্ছি বা কোমর সমান পানি হয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করে দেখেন এই যে আমি যদি আপনার আরেকটা ক্যামেরাম্যান একটু আসবেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আমাকে কিন্তু একদম সতর্ক করছে বারবার যে আর একটু পেছনে যে না। দেখেন এই দেখেন একটু উঁচু করে দেখান। দেখেন যতদূর আরো সামনের দিকে আসেন এই দেখেন যতদূর দেখেন সব কিন্তু পাকা বিল্ডিং, কিন্তু যতদূর চোখ যায় ততদূর কিন্তু আপনার ওই দেখেন আর্জেন্টিনা পতাকা দেখা যাচ্ছে। সেই পতাকা বাড়িতেও কিন্তু আপনার পানি বন্দী হয়ে আছে সবাই কিন্তু। এবং মানুষ কিন্তু তারা একটু আক্ষেপ জানিয়েছে যারা সব সময় যে স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন যখনই হয় তখনই কিন্তু এই অঞ্চলে যারা কাউন্সিলর আছে, মেম্বার আছে, এমপি প্রার্থী যারা আছে তারা কিন্তু একটা মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে আসলে আমরা পাশ করলে আপনাদেরকে একটি ড্রেনের বা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো। কিন্তু আশায় তারা বুক বাঁধে, কিন্তু তারা বছর কি বছর তারা কিন্তু বুক বাঁধছে, কিন্তু সেই যে মনের ভেতরে যে লালিত স্বপ্ন সেই স্বপ্নগুলো কিন্তু আসলে পূরণ হচ্ছে না। আসলে এই দুঃখ দুর্দশা দেখে আসলে আমি নিজেও ব্যথিত হয়েছি, কারণ আমার নিজে আসলে করার কিছু নাই। কারণ যারা এখানে স্থানীয় মানুষ আছে, যারা মেম্বার চেয়ারম্যান আছে, তারা যদি ইচ্ছা করে তাহলে অনেক কিছুই কিন্তু সম্ভব।